বিভিন্ন রকমের প্রশিক্ষণ সহ। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের নির্বাচনে যে কর্মকর্তারা অবৈধ কাজ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোনো ধরনের দায়িত্ব দেওয়া হবে না। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সাটু হলে নির্বাচন প্রক্রিয়া, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, জামায়াতের পিআর পদ্ধতি আর এনসিপির প্রতীক বরাদ্দের বিষয়টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের প্রভাব বা সমস্যা সৃষ্টি করবে না। কর্মশালায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্যরা। আমরা খুব নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করে যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না। নির্বাচনী কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ সংক্রান্ত কর্মশালায় আপনারা উপস্থিত হয়েছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রশ্ন হচ্ছে পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক প্রশ্ন, এবং আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা। আমার উত্তর হচ্ছে এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। কারণ হচ্ছে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। সুতরাং আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে, এবং আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত।